ভালোবাসার চেয়ে আরও একটা বড় জিনিস আছে, আর সেই জিনিসটা হলো বিশ্বাস। আর যেই সম্পর্কের ভিতরে বিশ্বাসটা থাকে না, ওই সম্পর্ক বেশি দিন টিকে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, সকালের নাস্তা দিয়ে। আজকে সকালের নাস্তায় ছিল রুটি আর ডিমের কুরমা। এই ভিডিওটা হলো বেশ কয়েকদিন আগের, যখন আমার মা বাড়ি থেকে আসছিল তখনকার ভিডিও। তখন সময়ের জন্য ভিডিওগুলো ছাড়া হয়নি, এখন একটু সময় পেয়েছি, তার কারণে ভিডিওগুলো এডিট করে ছেড়ে দিচ্ছি। এই মাংসগুলো হচ্ছে কুরবানির মাংস। মা বাবা এমন একটা জিনিস, যারা সন্তানকে মাংস না খাইয়ে নিজেরা ভালোভাবে মাংস খেতে পারে না। ঈদের দিন সকালে কয়বার যে আমাকে ফোন দিচ্ছে মাংস খেয়েছি কি না, মাংস রান্না করেছি কি না। এই কাজটা কিন্তু মা বাবা ছাড়া আর কেউ করবে না আপনার জন্য। এই দুনিয়াতে যতদিন মা বাবা বেঁচে থাকে ততদিনই কিন্তু আপনার খোঁজ খবর নেওয়ার মতো মানুষ আছে। আর যখন মা বাবা থাকবে না, আর এই খোঁজ খবর নেওয়ার আশাটা কারোর কাছে করি না। যাই হোক, আমার মা শুধু মাংস আনেনি, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমাদের ক্ষেতের বাদাম, দেশি আলু, আম, কাঁঠাল, আমার মেয়ের জন্য চকলেট, জুস, আরও অনেক কিছু নিয়ে এসেছে। তারপরে এই তো আমার নতুন বাসার নতুন রান্নাঘরে আমি আরেকটা জিনিস নিয়ে এসেছি। আমার এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন ছিল এবং পছন্দেরও ছিল। তারপরে এই তো নিয়ে আসলাম, এনে আবার সুন্দর করে প্লেটগুলোকে গুছিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় সকল বিবাহিত মেয়েরা নিজের থেকে নিজের ঘরের জন্য কিছু কিনতে পারলে বেশি খুশি হয়। আগের একটা সময় ছিল, তখন শুধু ভাবতাম কোন থ্রি পিসটা নেব, কোন শাড়িটা নেব, কোন জুয়েলারিটা নিলে ভালো লাগবে। আর এখন একটা সময় এসেছে, শুধু ভাবি ঘরের কোন জিনিসটা কিনলে ভালো লাগবে। মনেতে চায় ঘরের অনেক জিনিস কিনি, নিজের মনের মতো করে ঘরটাকে সাজাই, কিন্তু সামর্থ্য তো নেই। যাই হোক, যতটুকুই আল্লাহ সামর্থ্য দিয়েছে ততটুকুর ভিতরে সন্তুষ্ট থাকাটাই ভালো। তারপরে তো সব কিছু গুছগাছ করে দুপুরে খাবারটা খেতে বসে পড়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে বেগুন দিয়ে, দেশি আলু দিয়ে, শুটকি দিয়ে। এই বেগুন আলু শুটকির তরকারিটা খেতে খুবই মজা। সাথে আরও রান্না করেছিলাম হচ্ছে বুড়ি ভাজা। বুড়িটাকে আমি একবারে ভাজা ভাজা করে ফেলেছি, কোনো রকম ঝোল রাখিনি। বুড়ি ভাজাটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। সাথে তো লেবু নিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট নেওয়ার পরে একটু নিচে গিয়েছিলাম। নিচের থেকে আসার সময় ফুচকা আর চটপটি নিয়ে আসলাম। এখন সন্ধ্যার সময় মা মেয়ে ফুচকা আর চটপটি খেয়ে নেব। ফুচকা আর চটপটি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি জানি ফুচকা চটপটি খেতে সবাই কম বেশি পছন্দ করেন। এই তো ফুচকা চটপটি খেতে খেতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।